নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি আপনাদেরকে। গলা ঠান্ডা লেগেছে, খুবই সর্দি কাশি ছিল, শরীর খুবই অসুস্থ ছিল। আজ অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না বলে আজ ভিডিও দিচ্ছি। ভিডিও না দিলে ভালো লাগে না, তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি। এখন বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়ে হলদি লবণ মেখে রেখেছি, এটা ভেজে নেব আলগা করে। আর এখানে আমি ডিম নিয়েছি, ডিমটাও ভেজে নেব। আর এখানে নিয়েছি ফুলকপি, কয়টা বয়েল করে নিয়েছি লবণ জলে। তো এখন সবার প্রথম বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি আমি। তো বন্ধুরা, সবার প্রথম আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটা হালকা করে ভেজে নেব। তারপর দিব দিচ্ছি ডিমগুলো, হয়ে গেছে। বন্ধুরা, ডিমটা ভেজে নিয়েছে, এখন বেগুনগুলো ভেজে দিচ্ছি। সবুজ বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। ভেজে দিচ্ছি। বন্ধুরা দেখেন, বেগুনটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে সবুজ বেগুন ব্যবহার করেছি, আপনার ইচ্ছা চাইলে নর্মাল যে বেগুন পাওয়া যায় সেটাই নেবেন, সবুজটা না থাকলে। এটা বেগুনগুলো আমি ভেজে উঠাচ্ছি। আপনারা আমার পাশে থাকেন সবসময়। শরীর ভালো না বলে আমি ভিডিও দিতে পারছি না, আমার মন ভালো লাগছিল না, খুবই খারাপ লাগছিল যে আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে পারছি না। আজ মনে ঝরে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকছি, কিছু ভুল হলে মাফ করে দেবেন। আর আমার রেসিপি যদি পছন্দ হয় আপনাদের, অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আগে বেগুনগুলো ভেজে উঠে নেওয়ার পর আমি কপিগুলো ভেজে নিচ্ছি। এটা আগে আমি বয়েল করে নিয়েছি লবণ জলে, কপিটা ভেজে উঠিয়ে দেবো, তারপর আমি আবার তেল দিতে হবে। তো কপিটা ভাজা হয়ে থাকো, সাথে থাকেন। প্রথমে দেখেন কপিটাও লাল, হালকা লাল হয়ে ভেজে এসেছে। তো এখন আমি এটা উঠিয়ে নেবো। আমি ছোটো সাইজের একটা ফুলকপি ইউজ করেছি, আপনারা চাইলে একটু বড় সাইজের নিতে পারেন, এসে নিতে পারতেন। আমি এটা কপিটা উঠিয়ে নিচ্ছি। কফি আর বেগুন আলগা ভেজে নিয়েছি। এখন কড়াইতে আরও তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সরষের তেল করছি আমি। আর এখানে বাটা মশলা কিছুই দিব না, আমি সব কুচবো। তো এখানে পেঁয়াজ নিয়েছি যেটা কুচি করে, রসুন নিয়েছি বড় সাইজের একটা কুচি করে, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, আর একটা পেঁয়াজের বাড়িতে গাছ ওঠা গিয়েছিল এবারে, তো পেঁয়াজগুলো হিসাবে এটা নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে তেল দিচ্ছি, তেলের মধ্যে দিব তেজপাতা,
তারপর দিচ্ছি শুকনো। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মাফ করে দেবেন, কেন গলায় একদম খারাপ অবস্থা আমার, কিন্তু ভিডিও কতদিন না দিয়ে থাকবো রেসিপি, সেজন্য দিচ্ছি। আপনারা সাথে রাখেন। তো তেল গরম হয়ে গেছে, লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, এখন সামান্য মতন দিয়ে দিচ্ছি রসুন, যাতে রসুনের ফ্লেভারটা থাকে। একটু লাল হয়ে ভাজা হয়ে আসো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে আসো, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এটা পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো, এটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি লবণটা দিয়ে দেবো আগে, যাতে টমেটোটা গলে যায়, নরম হওয়ার পর। তো স্বাদ অনুসারে লবণ দিচ্ছি, এখন আবার মতন দিয়ে দেবে। বন্ধুরা এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলদি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। এটা আমি জল দিয়ে গুলিয়ে নেব, তারপরে মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দেবো। এখানে মশলাটা ভাজা হচ্ছে ভালো সুবিধা হয়, শুকনো শুকনো দিলে ভালো লাগে, একটু জল মিশিয়ে দিলে ভালো হয়। বন্ধুরা দেখেন এই মশলাটা দিয়ে বাটি ধোয়া জল অল্প দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, তোমার চাইলে স্কিপ করতে পারে। এবার দিয়ে দিচ্ছি কলিও বলতে পারেন, গ্যাসের উপর জল দিয়ে দেবো। এটা নরম হয়ে আসো গল্প। তো বন্ধুরা এটা মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এটা বেশি জল হবে না, মাখা মাখা হবে খিচুড়িটা। যেহেতু কপিটাও আগে সিদ্ধ করে ভাজা আছে, এটা একটা ফোটা হলে এখন আমি কপিটা আর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দেবো, আগে কপিটা দিয়ে দেবো আর ডিমটা। বন্ধুরা এখন আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিমটা। আমি মিডিলে এইভাবে টুকরা করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। ঢেকে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য। বন্ধুরা এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
বেগুনটা বেশি একদম মানে নরম হয়ে যায় না, ভালো লাগে না, এরকম থাকলে ভালো লাগে। এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে রেসিপিটা। বেগুন দিয়ে ডিম দিয়ে তো খায় অনেকে, আমি সাথে ফুলকপি অ্যাড করে দিয়েছি। এখন 2 মিনিট পরে আমি এটা গরম মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন আমি এটা এভাবে হয়ে আসছে, এখন খালি গরম মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, অ্যাড করতে পারেন। আমি গরম মশলা দিচ্ছি আমি খালি। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্য, আমি এত কষ্ট করে রেসিপি দিয়েছি আজকে শরীর ভালো না বলে, তো অবশ্যই আমার রেসিপি পছন্দ হয় আপনারা লাইক করবেন আর কমেন্ট পাঠাবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলকে, যাতে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেখেন। তো আজ এতখানি, কাল দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। আপনারা সাথে থাকেন, আর শরীর যদি আমার সুস্থ হয় তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আজ এটা এনেছি, এটাই পছন্দ করেন, লাইক করেন। তো উইলি বর্মন কিচেন থেকে আজ বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।